আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দুইজন বিশিষ্ট ব্যক্তির উদ্ধৃতি দিয়ে কথা বলা শুরু করব। অ্যাডভোকেট মহসিন রশিদ, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী, উনি বললেন, হোয়াট ননসেন্স ইজ দিস? আপনি এনজিও সরকার, চিটাগাং ডিভিশনের সরকারকে সরকার বানিয়ে দিলেন। সাংবাদিক মাসুদ কামাল স্যার বললেন, উপদেষ্টা সরকারকে বেশি দিন ক্ষমতায় থাকতে দিবে না বাঙালিরা। এই দুটো কথা বলার কারণ কি? যারা মোটামুটি রাজনীতি বোঝেন, কথা বলার মতো সাহস আসে, তারা হয়তো বুঝবেন। কারণ একটা রাষ্ট্র কিন্তু একটা কোম্পানি নয়, একটা এনজিও নয়। যেমন একটা প্রাইভেট কোম্পানি এবং একটা দেশ চালানো একরকম নয়। যেমন আপনি দেখেন, প্রাইভেট কোম্পানির যে ওনার বা মালিক, ওনার কথায় সকলে উঠতে বসতে বাধ্য। আপনি যত বড় অফিসারই হন না কেন, আপনি ওনারের বিপক্ষে চলে যাবেন, ওনারের মত মতো চলবেন না, আপনি আউট। কিন্তু একটা রাষ্ট্রের ক্ষেত্রে এটা কখনোই সম্ভব নয়। যদি এভাবে আপনি রাষ্ট্রের কাউকে এভাবে ঘন ঘন আপনি পদত্যাগ করান, তাহলে আপনি রাষ্ট্রের শত্রু হয়ে যাবেন। কোম্পানি সবসময় প্রফিটের কথা ভাবে, যে এইখানে শুধু আমার প্রফিট হবে। আর যারা কাজ কোম্পানিতে কাজ করে, তারা তার সার্ভেন্ট, তার স্বকীয়তা, নিজস্বতা এগুলো বিক্রি করে ওখানে যায়। কিন্তু একটা রাষ্ট্রে কখনো স্বকীয়তা বিক্রি করে মানুষ সেখানে যায় না। তাদের পার্সোনালিটি থাকে, ব্যক্তিত্ব থাকে। এবং রাষ্ট্র পরিচালনার জন্য যে গুণাগুণগুলো থাকা দরকার, সেগুলো অনেক চড়াই উতরাও পার করে, অনেক সাংগঠনিক ক্ষমতা অর্জন করে, মানুষের সাথে মিশে, মানুষের কাছে যে মানুষের সাধারণ ফিল্ড লেভেল থেকে রাজনীতি করতে করতে উঠে এসে যে কোন মানুষের কোন ধরনের চাওয়া, কোন মানুষের কোন ধরনের পাওয়া, এটা বুঝে তারপরে আসতে হয়। আপনি যদি কোম্পানি চিন্তাভাবনা দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে চান, তাহলে তো রাষ্ট্রের 12টা বেজে যাবেই। যেমন দেখেন, বাংলাদেশের প্রত্যেকটা সচিবালয় থেকে শুরু করে প্রত্যেকটা সেক্টরে, আজকে সকালেও দেখলাম শিক্ষকরা মারামারি করতেছে, শিক্ষা ভবনের সামনে মারামারি করতেছে। যে যতগুলো সেক্টর আছে, পুলিশ সেক্টর, তারপরে সচিবালয়, তারপরে শিক্ষকরা, প্রত্যেকটা সেক্টরে দেখেন মারামারি শুরু হয়েছে। কিছুদিন আগে দেখলাম ডিসি নিয়োগ নিয়েও মারামারি হচ্ছে বা হাতাহাতি হচ্ছে। কারণ কি? কারণ হলো, সে কথা আমাদের গোলাম মাওলা রনি স্যার বলেছিলেন যে বাংলাদেশ সরকারের বা যে কোনো একটা সরকারের 15% সিদ্ধান্ত আমলারা মানে, আর 85% তাদের স্বকীয়তা অনুযায়ী করে। আপনি তাদের সাথে হট্টগোল করে বা জিদাজিদি করে আপনি সমাধান করতে পারবেন না। যেমন আপনি প্রত্যেকটা চ্যানেলে, আমি কালকে দেখলাম জনপ্রশাসন উপদেষ্টা ম্যাডামের সামনে জনপ্রশাসনের সচিবরা কথা কাটাকাটি করতেছে। তা জনপ্রশাসন উপদেষ্টা বলতে যে, এই আপনার প্রমোশন আমি বন্ধ করে দেব। এরপরে দেখেন, আপনার কার সাথে কেমন সম্পর্ক রাখা উচিত, এই দূরদর্শিতা আপনার থাকতে হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, উনি অর্থনৈতিক সেক্টরে ভালো, উনি প্রাইভেট কোম্পানি চালানোর জন্য ভালো, উনি একজন সৎ মানুষ, কিন্তু কথা হলো একটা রাষ্ট্র পরিচালনার জন্য অনুপযোগী। যেমন দেখেন, উনি আসার পরে আমরা আমাদের প্রতিবেশী রাষ্ট্রগুলোর সাথে সুসম্পর্ক স্থাপন করা থেকে আরও দূরে সরে যাচ্ছি। যেমন দূরের কোনো সরকারের সাথে আমরা সুসম্পর্ক তৈরি করার চেষ্টা করছি। এই ধরনের একটা কথা যে ব্যারিস্টার শামীম পাটোয়ারি স্যার বলেছিলেন যে স্বাধীনতা যুদ্ধের সময় যদি ভারত আমাদেরকে আশ্রয় না দিত, তাহলে আমাদেরকে বঙ্গোপসাগরে যে আশ্রয় নিতে হতো। অথচ আপনি দেখেন, এই উপদেষ্টা সরকার ক্ষমতায় বসার পর থেকে ফিল্ডে যারা আছে বা উপদেষ্টা মহলে আছে, কেউ ভারতের সাথে সুসম্পর্ক তৈরি করার মতো পরিবেশ পরিস্থিতি সৃষ্টি করতে পারতেছে না। এখন বলেন, এই পরিবেশ পরিস্থিতিতে কোনো সেক্টরই, আইন বলেন, বিচার বলেন, শাসন বলেন, কোনো সেক্টরই ভালোভাবে ফাংশন করছে না। যদি ফাংশন করতো, তাহলে আমাদেরকে আজকে আমি দেখলাম যে আর্মিকে ম্যাজিস্ট্রেট ক্ষমতা
পাওয়ার দেওয়া হয়েছে। যদি অন্য সেক্টরগুলো কাজ করতো তাহলে ম্যাজিস্ট্রেট পাওয়ার আর্মিদেরকে দেওয়া হতো না। তাহলে এখন ভাবেন, কারণ রাজনৈতিক দূরদর্শিতা না থাকার কারণে, ফিল্ড লেভেলের চিন্তাভাবনা না থাকার কারণে, তৃণমূল লেভেল থেকে রাজনীতি করতে করতে উঠে না আসার কারণে এই পরিবেশ পরিস্থিতি সৃষ্টি হচ্ছে। কিন্তু কেউ এটা এখন স্বীকার করতে চাচ্ছে না বা বলতেও চাচ্ছে না। স্যার যে বলেছেন যে এনজিও সরকার দিয়ে দেশ চালানো সম্ভব নয়, এজন্য দরকার পলিটিক্যাল সরকার, যারা রাজনীতি করতে করতে সাধারণ জনগণের সাথে মিশে কার কেমন আশা আকাঙ্ক্ষা এটা দেখে তারপরে এসেছে। এখন যিনি সরকারে আছেন, ইনি যদি সরকারে থাকেন, দেশের বড় বড় অভ্যন্তরীণ ক্ষতি হয়ে যাবে, যেগুলো সাধারণ জনগণের পক্ষে বোঝা সম্ভব নয়। এজন্য এখন বর্তমান সরকারের উচিত হবে দ্রুত যতটুকু সংস্কার অবশ্যই দরকার, না করলে নির্বাচনটাকে সুষ্ঠু করা যাবে না, ততটুকু ঠিক করে দ্রুত একটা নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের কাছে, সাংবিধানিক সরকারের কাছে ক্ষমতা দিয়ে সসম্মানে বিদায় নেওয়া। কারণ উনি একজন বয়প্রাপ্ত মানুষ, 84 বছর মতো বয়স হয়েছে, এখন ওনারা চাওয়া পাওয়ার তেমন কিছু নেই। কিন্তু যে কাজ করার বা দায়িত্ব নেওয়া, যা প্রেশার নেওয়ার যে সক্ষমতা, ওনার বয়সের ভারে সেটা হারিয়ে গেছেন। আমরা চাই ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার সসম্মানে ক্ষমতা নির্বাচিত সরকারের কাছে দিয়ে চলে যাক, দেশে শান্তি ফিরে আসুক। সবাইকে আল্লাহ ভালো রাখুক। আসসালামু আলাইকুম।